السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সাথে জবান ছাড়িয়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের বান্দা ও জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, অত্র সভার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় যখন মানুষ গুনার কাজ করার প্রতিযোগিতায় লিপ্ত আর নেক কাজ ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রকার গুনাহমুক্ত এই পটল বাজার হাই স্কুলের ময়দানে এলাকাবাসীর সহযোগিতায় বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটির উদ্যোগে একখানা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে হযরত উলামায়ে কেরামের জবানে দ্বীনি আলোচনা শোনার ও বলার জন্য আসার ও বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমরা যে মজলিসে আসতে পারছি, বসতে পারছি, এতে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তো মহাব্বতের সাথে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে নবীদের মধ্যে ফরমান, ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর নিয়ামতকে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। ভাইরা আমার, দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমিও কালামে মাজিদের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক ইনায়েত করেন, এই আয়াতের আলোকে আমি অল্প সময় কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঠে খুশি। এই সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ।
যদি রাজি থাকেন তাহলে আল্লাহ রসুলের একটা সুন্নতের উপর আমল করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা কোনো নেক মজলিসে বসো তখন ওই মজলিসের দিকে আগায় আগায় বসো, মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিয়ে বসো। ফলে যার যার সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিয়ে রসুলের সুন্নতের মহাব্বতে আগায় আগায় বসতে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি কারা কারা রাজি আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকে আগায় আসতেন। আপনারা এখানে যারা আছেন বসে পড়ো, আর বসে পড়ো, আপনারা ওই দিকে চলে যাবেন। এখানে তোমরা থাকলে খারাপ দেখা যাবে, ভালো দেখা যাবে। এখানে বসে পড়ো, সবাই বসেন, সবাই মেহরবানি করে বসেন, মিলা মিলা মোহাব্বতের সাথে বসেন। ওই দিক থেকে ওই দিকে আরো খালি আছে, পূব দিকে, সবাই মিলা মিলা বসেন। ছবি তুলেন না, যা তুলছেন বাস হয়েছে, এখন আর ছবি টবি তুলেন না, ধৈর্য সহকারে বসি, অল্প কথা হবে। এই মাহফিলের আজকে সভাপতি মনে হয় চেয়ারম্যান সাহেব, না চেয়ারম্যান সাহেব, ও প্রধান অতিথি। এই প্রধান অতিথি সাহেব আমার বাড়িতে গেছিলেন বলে আরো 10 বছর আগে, আমার তো মনে নেই। আজকে বলতেছেন তখন উনি চেয়ারম্যান না, উনি দেখছেন আমরা ছবি টবি তুলি না। 2 নম্বর, আমরা বেশি রাত পর্যন্ত বয়ান করতে পারি না, এই সামান্য সময় বয়ান করি। আমি আসলে কোনো ওয়াইজ না, বড় আলেম না, আমি কোরআনে কারীম থেকে 2-1টা আয়াত করি, এটার আলোকে কিছু দ্বীনি বুঝের কিছু আলোচনা করি। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আমি বলনেওয়ালা এবং আমরা শুননেওয়ালা সকলের মধ্যে আমলে পরিণত হয় এবং এই উসিলায় আমরা মাপ পাইয়া যেতে পারি, এই জন্য হলো আমাদের এই ওয়াজ মাহফিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং ভাইরা আমার, খুব সংক্ষেপে, বাংলায়ও একটা বহুল প্রচলিত কথা আছে যে কথা কম কাজ বেশি, কিন্তু আমরা কি করি, কথা বলি বেশি, কাজের মধ্যে নাই বললেই চলে। ফলে আমরা এই দ্বীনি মজলিসকে সহযোগিতা করব, সকলেই ধৈর্য সহকারে বসবো, কথা শুনবো। খুব মনে রাখা, এটা আমার জীবনের শেষ নসিব হইতে পারে। কালকের আমি দুনিয়া নাও থাকতে পারি। এই কয়েকদিন আগে যে আমাদের যে সাবেক নৌ পরিবহন মন্ত্রী ছিলেন, এই ওনার বাড়ির সাথে, ওনার বাড়ি আমার বাড়ির কাছাকাছি, দেখো ওনার বাড়ির সাথে এক ভদ্রলোক খালের মধ্যে গোসল করছে। এরপরে আবার জোহরের নামাজও জামাতে মসজিদে বসে, খানা খাইতে যাবে, এক রুমে বসতে, আর এক রুমের থেকে বলতেছে আমার জন্য পেটটা, এই বুকটার মধ্যে একটু কেমন যেন বান লাগে, ব্যথা লাগে। সবাই ধরাধরি করতে করতে ওই খানার রুমে আর যাইতে পারে নাই, এর মধ্যেই শেষ। কয়েকদিন আগে ফরিদপুরে আসলাম মাহফিলে, বলতেছে হুজুর এই তো মাদ্রাসার পাশে এক যুবক বিবাহ করছিল। 3 দিন পরে 4র্থ দিনের দিন বলতেছিল যে আমার এই বুকটার মধ্যে ব্যথা লাগে। গ্রাম্য ডাক্তার আসতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ওই ডাক্তার আপনার প্রেসারের লাগাইতে আর নাই। সুতরাং নিঃশ্বাসের নাই বিশ্বাস, জোরে বলেন কি? নিঃশ্বাসের নাই বিশ্বাস। খুব ভালো করে মনে রাখবেন, এটা ঈমানদারদের মাহফিল, যার বিশ্বাস আছে তার জন্য এই মাহফিল। জোরে কোন কথা ঠিক না বেঠিক? সুতরাং বিশ্বাসী কাকে বিশ্বাসী বলে, ঈমানদার বলে? এই যারা আপনার আয়োজক আছেন, বসবেন না, বারবার ওইদিকে থাকবেন, বসা উঠা ভালো, এটা ভালো দেখা যায় না। আপনাদের প্রয়োজন হয় আপনার ওইদিকে থাকবেন। আমি খুব অল্প কথা আপনাদের সামনে বলবো, আর যদি এর মধ্যে এরকম হয়, আর আমার একটা বাতিক আছে, দোষ আছে, আমার সামনে ওঠা বসা করলে আমি কথা বলতে পারি না, তাল হারাই যায়। ফলে আমি খুব সংক্ষেপে কথা বলবো, ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শোনা লাগবে। আর মনোযোগ সৃষ্টির জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি 2টা শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত হইল জবানকে বন্ধ রাখা, কথা বলা যাবে না। 2 নম্বর শর্ত হইল চোখ দিয়ে তাকায় থেকে বয়ান শোনা। তাহলে এই কথাগুলো জেহেনের মধ্যে ঢুকবে, হাফজ হবে, মুখস্থ হবে। একটা কথার উপর যদি আমল করার সুযোগ হয়, তাহলে একটা আমলের বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
বহু বান্দার তুর পাহাড় পরিমাণ গুনাহ গোপন করে বেহিসাবি জান্নাতি করে দিবেন। সুতরাং ভাইরা আমার, এই কথাগুলি হবে কার কথা? জবান ছেড়ে বলেন কার? আল্লাহর। আল্লাহর কথা বলার জন্য আসছি। আল্লাহর কোরআন থেকে বলবো, আর এমন জায়গার থেকে বলবো যেই জায়গার ক্ষেত্রে আল্লাহ সেই কিতাবের ক্ষেত্রে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, জেনে রাখো আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোন গ্রন্থ পাবেন না যেই গ্রন্থের ব্যাপারে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিছে, দেখো যে আমার এই গ্রন্থে ভুল নাই, বরং লেখে যে আমার এই লেখার মধ্যে ভুল থাকতে পারে, আপনারা আমাকে জানাবেন, আগামী সংস্করণে সংশোধন করে দিব। আর আল্লাহ বলতেছেন, কোরআনের অন্য জায়গায় বলছেন, পারো তো দেখি আমার একটা সূরার মতো একটা সূরা বানাও, পারো তো দেখি আমার একটা আয়াতের মতো একটা আয়াত বানাও। আল্লাহ চ্যালেঞ্জ করছে। পৃথিবীর কোন শক্তি বানাইতে পারেন নাই। কেন? যে সকল এই গ্রন্থটার একমাত্র শুধুমাত্র সর্বোচ্চ মালিক হলেন কে? আল্লাহ। আল্লাহ। সুতরাং এই কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক ইনায়েত করেন, এই আয়াতের আলোকেই আমি অল্প কয়েকটা কথা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ভাইরা আমার, আপনার পরামর্শ কি হয়েছিল? ওখানে বলা হয়েছিল যে হবে, আপনি কি নতুন মানুষ? হ্যাঁ, তা আবার আপনি আছেন, আপনি বুঝাইতে পারেন না কেন? তাহলে আপনি মাফি করেন। পাগল সবই তো আগে বলা হয়েছে। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুনিয়াতে সকল সৃষ্টির স্রষ্টা হলেন কে? আল্লাহ। মালিক হলেন কে? আল্লাহ। বানাইছেন কে? আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহ। সবাই শব্দ করে বললে শব্দটা আরো কত বড় হবে? আল্লাহ। আরো জোরে বলেন, কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ বানাইছেন। আমরা কার সৃষ্টি? আল্লাহ। সকল সৃষ্টির মালিকই আল্লাহ। সকল সৃষ্টির মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বানাইছেন। আল্লাহ বানাইছেন। এই সৃষ্টির মধ্যে দুটা দল আছে। একটা গ্রুপকে বলা হয় জীব, বিজ্ঞানের ভাষায়। আর একটা গ্রুপকে বলা হয় জড়। জীব কাকে বলে? জীব বলা হয় যে সৃষ্টিটা জমিনের উপর দিয়ে চলাফেরা করে, এক জায়গায় স্থির না, এক জায়গায় স্থির থাকে না, এটাকে বলা হয় জীব। এটাকে বলা হয় কি? জীব। জড় কাকে বলা হয়? যে এক জায়গায় স্থির, যেমন গাছপালা, তরুলতা, এগুলো হলো কি? জড়। এগুলো কি? জড়। সকল জীব সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা। যত জীব দুনিয়াতে আছে, অর্থাৎ যত প্রাণী দুনিয়াতে আছে, জীব আছে যারা চলে ফিরে বেড়ায়, এদেরকে কোরআনের ভাষা বলা হয় দাব্বাতুন। কোরআনের ভাষা কি বলা হয়? দাব্বাতুন। এই সকল দাব্বাতুনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন পানি থেকে। কি থেকে? সবাই বললে খুশি হতাম। চিৎকার মেরে বলেন, কি থেকে? পানি থেকে। আল্লাহ আমাদেরকে চেনার জন্য বলতেছেন, ফামিনহুম মান ইয়ামশি আলা ওয়াতনি। এর মধ্যে একদল জীব আমি সৃষ্টি করছি যারা জমিনের উপরে, বুকের উপরে ভর দিয়ে চলে। এমন একটা জীবের সাথে আমাদের পরিচয় আছে কি? জীবটার নাম কি? শুধু সাপ? আরো কত কিছু, বাইং মাছ, তারপর ওই যে গুল, আর কি বেড়ে অনেক ইত্যাদি। অমিনহুম মান ইয়ামশি আলা রিজলাই। আর এক দল সৃষ্টি আমার জমিনে আছে, এই পানির থেকে সৃষ্টি করছি,
যারা জমিনের উপরে দুই পায়ের উপরে ভর দিয়ে চলে। কয় পাও? জোরে বলেন কয় পাও? আমিনুহুম মান ইয়ামশি আলা আরবাইন। আর এক দল আছে যারা এই পানির থেকে সৃষ্টি জমিনের উপরে চার পায়ের উপরে ভর দিয়ে চলে। এইরকম সৃষ্টি আমাদের পরিচয় আছে কি? কি আছে? গরু, ছাগল, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একই পদার্থ দিয়ে সৃষ্টি করছেন। পদার্থের নাম কি? পানি। জোরে বললে খুশি হইতাম। কি? পানি। একই পদার্থ দিয়ে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আমি মানুষ ও সাপ ও কুকুর, এই সব যে আল্লাহ পাক একই পদার্থ দিয়ে সৃষ্টি করছেন, এর বাস্তব নমুনাও আছে। যে আমার সৃষ্টিগত চাহিদা যা, একটা গরুরও সৃষ্টিগত চাহিদা তাই। ঠিক না বেঠিক? আমিও খাই, সেও খায়, আমিও ঘুমাই, সেও ঘুমায়। আমারও কাম চাহিদা আছে, তারও কাম চাহিদা আছে। আমিও ইস্তেঞ্জা করি, তারাও ইস্তেঞ্জা করে। ঠিক না বেঠিক? আমাদেরও মানুষের মধ্যে মহিলাদের বাচ্চা হয়, পশুদের মধ্যেও মহিলাদের কি হয়? বাচ্চা হয়। ফলে আমাদের সবই সৃষ্টিগত দিক এক। ঠিক না বেঠিক? এই জীবগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমার এই সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলো কে? এই দেখেন, আপনারাও জানেন শ্রেষ্ঠ সৃষ্টি কি? চিৎকার মেরে বললে খুশি হইতেন। মানুষ। শ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো মানুষ, কিন্তু সৃষ্টির পদার্থ আমার ওজা, গরুর ওতা, সাপের ওতা, কুত্তার ওতাই। কথা বলে না? কিসের ভিত্তিতে আমি শ্রেষ্ঠ হলাম? কিসের ভিত্তিতে? খাওয়া পড়ার যে বুঝ, এই বুঝটা আমার চেয়ে কোনো অংশে কোনো পশু পাখির মধ্যে কম নাই। কথা বলে না? আমরা চোখে দেখি পৃথিবীতে এমনও পশু পাখি আছে যারা আমাদের চেয়ে বহুগুণ বেশি দেখে। এই যে চিল, ও 2.5 মাইল দূরের থেকে খাদ্য বস্তুকে টার্গেট করে এরপর একটা পুঁটি মাছকে উঠে লয়ে যায়। কয় মাইল? 2.5 মাইল। ওরে খোদা, আপনি আমি 2 মাইল দূরে যদি জায়গা পরিষ্কার থাকে দেখি, কথা ঠিক আছে, কিন্তু কে যে যায় এটা নির্দিষ্ট করা যায় না। ঠিক না বেঠিক? সৃষ্টির দিক থেকে আমাদের চেয়ে তারা অনেক বেশি। কিছুদিন আগে চিড়িয়াখানায় গেলাম, বলতেছে হুজুর এক একটা বাঘের খাদ্য আপনার 18 কেজি গোস্ত, এক এক বেলার খানা। কত কেজি? আমাদের তো 18 কেজি একেবারে কম করে হইলেও একটা পুরো গোষ্ঠী লাগবে এক বেলা খাইতে। তাহলে আমরা কোন দিক থেকে আগাবো? নাকের ঘ্রাণ। একটা মাসি যমুনা নদীর মধ্যে গিয়ে কাঁঠালাটা ভেঙে নেন, বেশি সময় লাগবে তার যাইতে। কথা কথা কিন্তু আপনি আমি শুনবো, কতদূর শুনি? ওইখানে তাও যদি আবার ইলিশ মাছ ভাবে তাহলে শোনা যায়। কথা কথা এইরকম ভাবে আমার বডি দিয়ে চিন্তা করে দেখেন কোন যোগ্যতায় আমি শ্রেষ্ঠ হলাম। আল্লাহ যে বললেন লাকাদ কাররামনা বনি আদম, তুমি আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? মুফাসসিরগণ বলেন দুই জিনিসের নাম হলো মানুষ। দুই জিনিসের নাম মানুষ। একটা হলো শরীর, আর একটা হলো বুঝ শক্তি। আর একটা হলো কি? বুঝ শক্তি, জ্ঞান শক্তি। এটাকে আরবিতে বলে হায়ানিয়াত, সৃষ্টিগত যোগ্যতা। আর একটা হলো নাতিকিয়াত, যেটা আমি আগেই বলে দিলাম, বুঝ শক্তি। সেটা হলো কি? বুঝ শক্তি। হায়ানিয়াত আমি আলী আহমদেরও আছে, কুকুরেরও আছে, বিড়ালেরও আছে, সাপেরও আছে। কিন্তু নাতিকিয়াত এটা বিড়ালের নাই, কুকুরের নাই, হিংস্র জানোয়ারের নাই, সাপের নাই, মুরগির নাই। এটা আমার আছে, আপনার আছে। এজন্য আপনি আর আমি হলাম মানুষ, আর তারা হলো পশু। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ভাই আমার আরো বলে রাখি, খুব ভালো করে মনে রাখা, ওই যে আমাদের দেশে বাংলায় কিছু কথা আছে সাংঘাতিক দামি। বলে এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনের নিয়ে যাবে,
সেই দিনেরও কাছে। খুব মনে রাখেন, এই বলার কারণ কি, এখানে আসার কারণ কি? খানাও দিবে না, বরং আরো যে একটু ব্যতিক্রম হলে হুজুরা দাবড়িও মারে। কেন আমি দাবড়ি শুই নাও, কথাগুলো শুনবো কেন? আমার এই দিন দিন না। এটা যদিও একজন ব্যক্তির কলি কথা, ছন্দ, কিন্তু আমি মনে করি এটা ইলহামি একটা কথা, কোরআন হাদিসের সাথে সাংঘাতিক মিল। কথা কোন ঠিক না ঠিক? এই দিন বলতে আমরা বুঝি এই দুনিয়ার জিন্দেগি। কবি এই দিন বলতে দুনিয়ার জিন্দেগি বুঝাইছেন, আর ওই দিন বলতে বুঝাইছেন আখিরাত। ওই দিন বলতে বুঝাইছেন কি? আখিরাত। এই দিনের ক্ষেত্রে আল্লাহ কোরআনে কি বলছেন জানেন? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রাখো, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি শুধুই কেবল ধোঁকা, শুধুই কেবল। চিৎকার মেরে বলেন কি? কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহর নাম জোরে নিলে গুনাহ হইবনি। তাহলে চিৎকার মেরে বলেন কে বলছেন? আল্লাহ। কি বলছেন? ধোঁকা। কি বলছেন? ধোঁকা। দুনিয়াটা কি? ধোঁকা। দেখেন কেমন ধোঁকা। এই যে আজকে যারা বুড়া আছেন, আমারও দাড়ি পেকে গেছে, আমিও বুড়া। ছোটবেলায় কেমন চিন্তা ছিল, আমারটা দিয়ে আমি আপনাদের বলতেছি। মানুষ নিজের দিয়ে আর একজনের ধারণা করে, মনে হইতো যে আমার আব্বা আমার দাদা এরাই বুড়া থাকবে আর আমরা এরকমই থাকবো, এরকম মনে হয়েছে কিনা? হায় হায়, আজকে গ্লাসের দিকে চোখ তাকাইলে হায় কি। ওই সেদিন এই দিনে সেদিন মাদ্রাসায় গেলাম, এই যে সেদিন না, ওই যে ওখানে গিয়ে ডুব দিতে গিয়ে পড়ে গেছিলাম, ওই যে ওই দিন না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অন্য আয়াতে আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। জেনে রাখো, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি অল্প সময়। কত সময়? অল্প সময়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন অল্প সময় কতটুকু? যে একটা চোখের পলক, একটা পলক পড়তে কতটুকু সময়। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, মনে করো একটা সাগরের মধ্যে তুমি একটা সুই চুপালা, সুইটাকে উঠালা, সুয়ের মাথায় কতটুকু পানি আসে, এতটুকু হলো মাসালান দুনিয়া, এতটুকু হলো দুনিয়ার উদাহরণ। আর এই যে বড় আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, ভারত মহাসাগর, এটা হলো আখিরাত। এটা হলো কি? অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মনে করো একটা বড় গোডাউন, গোডাউনের মধ্যে শুধু সরিষা দানা দিয়ে ভরে ফেললাম। একটা পাখিকে বলা হলো এখান থেকে একটা দানা নিবা, 500 বছর পরে আর একটা দানা নিবা। আল্লাহ রাসূল বলেন এরপরও একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে। একটা দানা নিলে 500 বছর পরে আর একটা নিলে কতদিন? মানে এরপরও দুনিয়া শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত এমন, আখিরাত এমন যে জীবনেও কোনোদিন শেষ হবে না। আখিরাতের ক্ষেত্রে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো উত্তম এবং স্থায়ী। কে বলতেছেন? আল্লাহ। চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। তার মানে আল্লাহ বললেন দুনিয়ার সব কিছুর মধ্যে ভেজাল, আরামেও ভেজাল, আযাবেও ভেজাল। আর আখিরাত আরামেও ভেজাল নাই, আযাবেও ভেজাল নাই। ওয়া আবকা, আর আখিরাত বাকি থাকবে, জীবনেও আখিরাত আর কোনোদিন শেষ হবে না। যেই নারী আর পুরুষ, যেই মানুষগুলো ওই আখিরাতের বুঝ, ওই যুগের বুঝ এই দুনিয়ার মধ্যে বসে বুঝবে, এরাই হলো আসল মানুষ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর যারা না বুঝবে, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে পরিষ্কার ভাবে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা
لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون অধিকাংশ নারী আর পুরুষ, অধিকাংশ মানুষ এবং জিন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের থেকে অধিকাংশ জাহান্নামী হবে তিন কারণে। কয় কারণে? জবান ছেড়ে বলেন কয় কারণে? তিন কারণে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে মন দিছি, বিবেক দিছি যা বোঝার জন্য, তারা এই বিবেক দিয়ে সেই জিনিসটাকে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিছি যা দেখার জন্য, এই দেখে তারা যা বোঝার কথা ছিল এটা তারা বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিছি, এই কান দিয়ে শোনার পরে যে জিনিস বোঝা সেটা তারা বুঝে না। আল্লাহ বলেন এরা দেখতে শুনতে মানুষ, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, বলে তার চেয়েও খারাপ, তার চেয়েও খারাপ। আল্লাহ আমাদেরকে দেখতে দিচ্ছেন, আমরাও দেখি, কুকুরেও দেখে, বিড়ালেও দেখে, আমাদেরকে শুনতে দিচ্ছেন, আমরাও শুনি, তারাও শুনে। তারা তাদের শোনা দ্বারা খাওয়া বাঁচার বুঝ বুঝি, আর আমরা শোনা দ্বারা খাওয়া বাঁচার বুঝের সাথে আরো অনেক কিছু বুঝি। কথা বলে না? বুঝি না? বুঝি না? টেলিফোন করলো আমেরিকার থেকে, ও বড় ভাই কেমন আছেন? লন্ডন থেকে ফোন করছে, ও চাচা কেমন আছেন? বুঝি না? বুঝি না? মসজিদের মধ্যে ঢুকছে, জুতা দেখে অনেক সময় বোঝা যায় যে এই লোকটা কত বড়। ছোট না বড়, জুতা দেখলেও ধারণা করা যায়, কিন্তু একটা কুকুরে পারবে ধারণা করতে যে এই জুতাগুলো কোনটা ছোট মাসের আর কোনটা বড় মাসের? এটা পারবে কি? আল্লাহ। এটা পারবে কি? চিৎকার মেরে বলেন কে পারবেন? মানুষ। কিন্তু এটা যারা না বুঝে, এর চেয়ে পরিষ্কার, এটা তো আমি একটা উপমা দিলাম, এর চেয়ে পরিষ্কার দুনিয়ায় আমি কেন আসলাম, কেন আমি চলে যাব, কি কারণে আমার আশা, এই দুনিয়ার মধ্যে চইলা যদি কেউ না বুঝে, তাহলে তার ক্ষেত্রে আল্লাহ বলতেছেন এই কথা যে তুমি দেখতে শুনতে মানুষ, আসলে তুমি একটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের আকাবিরে দেওবন্দ, আকাবিরিনরা এই উম্মতকে নিয়ে, এই মানুষকে নিয়ে এত ফিকির করছেন, সুবহানাল্লাহ। অনেকে সারা রাতও ঘুমান নেই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রে ওনার জীবনীতে আসছে, যদি 40 বছর পর্যন্ত ইশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, তাহলে ঘুমাইলে কি আর ফজরের নামাজ পড়তে পারতো? কাদের নিয়ে ফিকির করছেন? এই কোরআন হাদিসের থেকে মাসালা বের করছেন, 12,70,000 মাসালা ইস্তেমবাদ করছেন, বাইর করছেন গবেষণা করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সারাটা রাত দিন 24 ঘন্টা খালি নিয়ে খাচ্ছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এটাকে সহজে বোঝাবার জন্য একেবারে রসগোল্লার মতো হাতের সামনে আইনা বোঝার জন্য বলছেন, দেখো যে আমি গবেষণা করে দেখছি কুকুরের মধ্যে 6টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বললে খুশি হইতেন। এই 6টা গুণের মধ্যে 3টা গুণ হলো বদগুণ, 3টা হলো কি? আর 3টা হলো ভালো গুণ। 3টা হলো, চিৎকার মেরে বলেন কি? কুকুরের এই 3টা ভালো গুণ যদি কেউ গ্রহণ করে, এই লোকগুলো সব আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। কার বন্ধু? চিৎকার মেরে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু হওয়ার ইচ্ছা আমাদের আছে। কার কার আছে? ওরে আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বন্ধু হতে চান? আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হতে চান বলে এই মাহফিলে আসতেন, এটা আমরা বুঝি। কারণ নাহলে ওই চার দোকানে বসে থাকেন, না শীতের বাড়ি চলে দিতেন। অবশ্যই আল্লাহর বন্ধু হইতে চাই, এজন্যই আসছি। আলহামদুলিল্লাহ। বন্ধু হব কার? আল্লাহ। আরে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে বড়র সাথে বন্ধুত্ব করে।
কথা বলেন। আর যদি বন্ধুত্বই করি তাহলে এই পার্টি নেতার সাথে বন্ধুত্ব করে লাভ কি? চেয়ারম্যানের লাগে করি, আরে চেয়ারম্যানের লাগে বন্ধুত্ব করে লাভ কি? বন্ধুত্ব যখন করবো এমপির সাথে করবো, আরে এমপির সাথে করে লাভ কি? বন্ধুত্ব যখন করবো এর চেয়ে বড় জনের সাথে করবো, প্রধানমন্ত্রীর সাথে করবো। আরে বন্ধুত্ব যখন করবো প্রধানমন্ত্রীর সাথে করে লাভ কি? প্রধানমন্ত্রীর যিনি বড় তার সাথে সম্পর্ক করবো, সে হলো কি? হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে কলিকাতায় এক ভিক্ষার ফকির ছিল, নাম ছিল কায়েস। কায়েস কে একদিন মুরব্বীরা রহস্য করে বলতেছিল, কায়েস তোমার যে কোনো ভাগ্যের পরিবর্তন নাই, তোমারে সেই 5 বছর আগেও যা দেখছি তাই তুমি খালি ভিক্ষাই করবো, কি ব্যাপার? বলে আপনারা আমার সাথে রহস্য করেন, আমার লাগবে 10 আনা, দেন 2 আনা, আমার তো আরো বাকি থেকে যায় 8 আনা, আমার তো চাহিদা পুরো হয় না, প্রয়োজন বুঝে না, আমি ভিক্ষা ছাড়বো কি করে? তো মুরব্বীর একটু শরম পেয়ে গেছে, আচ্ছা তোর একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছে, বাদশা বড় আল্লাহ ওলা বাদশাহ আলমগীর, ওনার কাছে যাও। বলে আমার সাথে আপনারা রহস্য করেন, এখনো বাদশার কাছে আমার যাইতে দেয় বেশি, এমন বুড়োরা আরো ঠেকছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বুদ্ধি দিই, বাদশাহ প্রতিদিন নামাজ পড়ে মসজিদে, আল্লাহু আকবার, জামাতের সাথে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোহরের সময় যখন আসবে তখন তুমি বাদশার কাছে দাঁড়াবা, আমারে তো ওই বডিগার্ডটা কাছেই দিতে দিবে না, অনেক বেশিরভাগই তো নায়ের দারোগার চাইতে মাঝির চোট থাকে বেশি, কথা কাজে ফলে আমারে তো কাছেই দিতে দিবে না, আরে সেই ব্যবস্থা আমরা করে দিব। তুমি দেখবা বাদশা নামাজ পড়ার পরে আরো কিছু নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করে এরপরে বাইরেবে, তখন তুমি তার সামনে সালাম দিয়ে দাঁড়াবা, বডিগার্ডটা যেন তোমাকে বাইর না করে দেয়, এই ব্যবস্থা আমরা করবো। আচ্ছা যদি এটা করেন তাহলে ঠিক আছে। সবাই দাঁড়ায় রয়েছে, বাদশা নামাজ পড়ছে, নামাজ পড়ে আরো কিছু নামাজ পড়লো, নামাজ পড়িয়ে আর এমনি হাত পেতে রয়েছে, কায়েস পিছনে বসে বসে দেখতেছে। বাদশাহ দোয়া কালাম শেষ করিয়ে বাইরে আসতে পারে, ওই কায়েস পিছনে সামনে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, সালাম দিয়েই চলে যেতেছে। বাদশাহ যারা হয়, যারা লিডার হয়, তারা কিন্তু বিচক্ষণ হয়, মানুষের হাঁটা চলা দেখলেও অনেকটা ধারণা করে। বিশেষভাবে আমি দেখছি পুলিশ যে কি বিচক্ষণ হয়, ওরে আল্লাহ, যেদিন কাগজ ফেল থাকে 2-1 দিন থানা দিয়ে ওই দিন গাড়ি ধরে, আর যখন গাড়ির কাগজপত্র ঠিক জিগায়ও না। আমি একদিন পরে সার্জনকে জিগেলেন যে আপনারা এমন বুঝেন কেমনি? কারণ এটা আমরাও বুঝি না, পোশাকের দূর। এটা যাই হোক, এটা একটা বিচক্ষণতা, এটা আল্লাহ তাদেরকে দেয়, তারাই আবার দেশ পরিচালনা করতে পারে। যাই হোক, বাদশাহ বলল, কিরে যুবক তুমি যেন কি বলতে চাইলে, না বললে আবার চলে দাও সালাম দিয়ে। কাহা বাদশাহ নামদার, কিছু চাওয়ার জন্য আপনার কাছে দাঁড়াইছিলাম, কিন্তু আপনার অবস্থা দেখে আমার সিদ্ধান্ত পাল্টে গেছে। বলে কি আমার অবস্থা কি দেখলাম? বলে আপনি যেমন করলেন কি এমনি তো চাই বসে, আপনি এরকম, আমিও চাইছি। আপনি কার কাছে চাইছেন? আমি আল্লাহর কাছে চাইছি। কায়েস বলে, বাদশা নামদার, এই ভারত মহাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এ নিয়ে ছিল তখন ভারত মহাদেশ। এই সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এই বইয়ে থাম না মাফি কি কই জেনারেটর কই জেনারেটর দেন নাই? আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা নামদার, আপনার এই হাত উঠানো দেখিয়া আমার চোখ খুলে গেছে,
আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। বাচ্চা, আপনি যখন আর একজনের থেকে ভিক্ষা করে এনে এই দেশ চালান, আর এত বড় মহাদেশ চালান, তাহলে আমি কি আমার ৬-৭ জনের একটা পরিবার, এই ৬-৭ জনের পরিবারের জন্য ওই মালিকের কাছ থেকে এনে চালাইতে পারবো না? আমি সিদ্ধান্ত নিছি, চাবই যখন চেতে যখন হবেই, তাহলে বাদশা যার কাছে চাই আমি তার কাছেই চাবো। সম্পর্ক যখন করব বড় সাথেই করব। আর ওই বড় হলেন কে? ও মুসলমান, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সব নামাজের সময়, সব আজানের মধ্যে, ইকামতের মধ্যে, তাকবীরের মধ্যে বারবার বারবার আমার মাওলা শিখায় দিয়েছেন, বলো আল্লাহু আকবার। বড় হলেন কে? চিৎকার মেরে বলেন বড় কে? জবান ছেড়ে বলেন বড় কে? একমাত্র শুধুমাত্র বড় কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আর কোন ইলাহ নাই, একমাত্র ইলাহ হলেন কে? বড় যখন সম্পর্ক করবই, বড়র সাথে সম্পর্ক করব। ওই ব্রিটিশ আমলের একজন পুলিশ ইন্সপেক্টর ছিল, নাম ছিল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। হাকিমুল উম্মাহ থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইয়া, আল্লাহু আকবার, ওনার পুলিশ গিরি সব শেষ। উনি বলতেছিলেন, জুত মেরা তু সব মেরা, ফলক মেরি জমি মেরি, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। হে আমার আল্লাহ, আপনি যদি আমার হয়ে যান, আসমান আমার, জমিন আমার, সব আমার। আর একমাত্র আপনি যদি আমার না থাকেন, পৃথিবীর কিচ্ছু আমার না। হে আমাদের মালিক হলেন কে? জবান ছাড়িয়ে চিৎকার মারিয়ে বলেন মালিক কে? আল্লাহ। তাহলে বন্ধুত্ব করব কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। আল্লাহকে বন্ধু বানানোর জন্য ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, 3টা কুকুরের গুণ, সুগুণ, ভালো গুণ তোমার মধ্যে ঢুকাও। কুকুরের 1 নম্বর ভালো গুণ, কুকুর তার চোখ দিয়া তার মালিককে চিনে। অনেকদিন পর আসতেন বাড়ি, পটল বাজারে আসতেন, আগে দেখেন আয় একটা কুত্তে, তবে কি তোমার পাশ দিয়ে ঘুরে, ও আরে এটা আমার বাড়ির কুত্তে। কথা কয় না? কেউ চিনে না, কুকুরে চিনে। কথা কয়। 2 নম্বর, কুকুর তার কান দিয়ে তার মনিবের শব্দ বুঝে। কথা কয়। রাত্রে মাহফিল শেষ করে যাইবেন, দেখবেন যে মনে হয় বাড়িতে কেউ নেই, মাথাটারে কাট করে কুত্তায় ঘুমাইতেছে। কিন্তু অপরিচিত কেউ আসুক, আর ওর কাছে তো 3.5 লাখ মানুষ, সবাই কেডা মালিক কেডা অপরিচিত, কোনো বুঝ থাকার কথা না। হায় হায়, যেই দেখলো যে বাড়ির কেউ নেই, কাকা কাকা শুরু করবে। কুকুর তার কান দিয়ে তার মনিবের শব্দ বুঝছে না, বুঝে নাই? ও মানুষ, আমার চোখ দিয়ে আমার মনিবকে আমি চিনলাম না। বলে হুজুর, আমার মনিবকে আমি চিনবো কেমনে? আপনারাই তো বলেন আল্লাহকে দেখা যায় না। আল্লাহর বান্দা, আল্লাহকে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ আমাকে মানুষ বানাইছেন। মানুষের গুণই হলো, যার আছে হুশ তার নাম হলো মানুষ। যার আছে হুশ তার নাম মানুষ, যে বুঝে সে হলো মানুষ। আমি বুঝবো কিভাবে? এই চোখ দিয়ে আমার আল্লাহকে বোঝা যায়। এই গতকাল আমার মাহফিল ছিল ধামরাই মাহফিল করে রাত্রে আপনাকে এই টাঙ্গাইলে এই দেওপুর বাবরা সাইদ আব্দুল করিম সাহেব হুজুর বয়ান করে গেলেন। আমার জীবনে আমি 2-3 জায়গায় এই 2টা-3টা বয়ান করছি। এর মধ্যে আজকালকে মনে থাকবে, আর মনে থাকবে এই জন্য এটা বছরের, ইংরাজি বছরের প্রথম মাহফিল। ওইখানে রাত 1টার সময় দিয়েছে ওয়াজ করতে। আরে খোদা ওয়াজ। যাই হোক,
ওই ধামরাইয়ের মসজিদের এক ইমাম, বালিয়া বাজার, ওই বালিয়া বাজার পাশেই এক মসজিদের ইমাম কিছুদিন আগে আবার ওইখানে আমি আসছিলাম ওই মসজিদের মাহফিলে। তো মসজিদের উদ্যোগ ওর সামনে মাহফিল ছিল, এই মসজিদের ভিতরে তখন করোনার কারণে বাইরেও করতে দিত না, মসজিদের ভিতরেই মাহফিল ছিল। মাহফিলের পরে রাত্রে ওখানে ছিলাম। ফজরের পরে ইমাম সাহেব বলতেছিল, হুজুর আমার এই ছেলেটার মূত্র থলি নেই, প্রস্রাবের থলি নেই, হুজুর প্রস্রাব খালি করতেই থাকে। এটা মনে হয় যে লড়া খায় না, কারেন্ট আসছে না, আগে কি দিছিল, ডায়নামো দিছিল। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হুজুর আমার এই ছেলেটার মূত্র থলি নেই, প্রস্রাব খালি টপ করে পড়তেই থাকে। সারা ঢাকা সব ডাক্তার দেখেছি, আর এটা তারা আশ্চর্যজনক ভাবে এই রুগী যেহেতু নাই এজন্য তারা গুরুত্ব দিয়ে দেখছে শেখার জন্য। ঢাকা মেডিকেলের প্রধান যে সার্জন সে বলছে যে আমি এটার জন্য আমি কৃত্রিম একটা মূত্র থলি আনতে পারি, এটার দাম হলো 30 লক্ষ টাকা। কত টাকা? জোরে বললে খুশি হইতেন। এটার চেয়ে আশ্চর্য হলো এটা সেট করতে সময় লাগবে 5 বছর। এই 5 বছর কন্টিনিউ হাসপাতালে থাকা লাগবে, 1 সেকেন্ডের জন্য হাসপাতালে বেরিয়ে দাও তো। এর চেয়ে আশ্চর্য হলো 5 বছর পরেও সেট করার পরে এটা কার্যকরিত হবে কি হবে না নিশ্চয়তা নেই। খুব চিন্তা করে দেখেন, মূত্রথলি আপনার আছে না নাই? আমার আছে না নাই? সবার আছে না নাই? কত টাকা সেট করলে কতদিন? এরপরও গ্যারান্টি নাই। আপনার আমার জন্য কয় টাকা লাগছে? জোরে বললে খুশি হইতেন। কে দিছেন? কে? একটা মূত্রথলির দাম যদি হয় 30 লাখ, পায়খানার তো থলি আছে, ব্লাডের থলি আছে, কিডনি আছে, লিভার আছে, কত কিছু, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, এক একটা দাম ধরা হোক, কত টাকা লাগবে? কে দিছেন? পয়সা নিয়ে না, না না, যিনি দিছেন তার নাম হলো কি? ওই আমাদের মাদারীপুরে কালকিনি একটা উপজেলা আছে, শুনলাম আমাদের চেয়ারম্যান সাহেবের ভাই নাকি বিয়ে করেছে। ওই কালকিনি উপজেলায় সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন সাহেবের বাড়ি। উনি আবার ওখানে ওনার বাড়ির কাছেই দাসার নামে একটা ইউনিয়ন, ওই কয়েকটা ইউনিয়ন নিয়ে দাসার থানা বানাইছে। এই থানা যেদিন উদ্বোধন হয়, উদ্বোধনের দিন রাতে আবার আমাকে দিয়ে মাহফিল দিছে। তখন তিনি ফুল মিনিস্টার। মাহফিলে গেছি, আমি মসজিদে বসা দেখি একটা মুরব্বী লোককে ধরে নিয়ে আসতে, কি সুন্দর দেখা যায়, মনে হয় যে বিরাট বড় শাইখুল হাদিস টাদিস হবে। যাই হোক, আইসা বসলো, লোকেরা বলতেছে হুজুর উনি যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন সাহেবের বড় ভাই, আর্মি ম্যান ছিলেন, চেয়ারম্যানও ছিলেন, হাজি সাহেব হজও করছেন। উনি বলতেছেন হুজুর আমার পরিচয় আসলে ওরা যাই দেখ, আমার এখন পরিচয় হলো যে আমার চেয়ে অসহায় এই দুনিয়াতে আর কেউ নেই। দেখেন আমি লইরে বসলাম, ওরাকে একটা চেয়ারে বসতে দিলাম। কি হাজি সাহেব বলেন? বলে হুজুর আমার কিডনি নষ্ট হয়ে গেল, এটাকে আমি ঠিক করার জন্য একটা মহিলাকে নিয়ে কলিকাতা দেখেছিলাম। আমার ছেলে ট্রেনে করে আমার মহিলাকে নিতেছিল, আমরা বিমানে গেছিলাম কলিকাতায়। মহিলা ওই ট্রেনের থেকেই পলাইছে। এরপরে একটা এলাকার একটা হিন্দু ছেলেকে নিয়ে গেছিলাম। কিছুদিন পরে হিন্দু ছেলেকে আর যুবক ছেলে দেখে হিন্দু ডাক্তার অপারেশন করে নেই, ফলে আমার আর কিডনি পরিবর্তন করার সময় নেই, শেষ হয়ে গেছে। হুজুর এখন ডায়ালিসিস করে চলি, প্রতি মাসে 2 বার ডায়ালিসিস করা লাগে, একবারে 75,000 টাকা করে, তাও সামরিক হাসপাতালে করে বিলায়। তাহলে মাসে কত লাখ?
জোরে বললে খুশি দেন। মাসে 1.5 লাখ ডায়ালিসিস করা লাগে, আর আপনার আমার ভিতরও ডায়ালিসিস হইতেছে। কত টাকা লাগে? কে করে দিতেছেন? কে? জবান ছেড়ে জোরে বলবেন না, চিৎকার মারিয়া বলেন কে? ওই বয়ানে বললাম, দেখো যারা হেলিকপ্টারে আসা যাওয়া করে, ক্ষমতার উচ্চ মহলে বসে আছে, কোটি কোটি টাকা আর 5 মিলিয়ন মিলিয়ন টাকা 3টা কলেজ করছে, বিশাল বিশাল কলেজ করছে, হাজার, আমার মনে হয় কয়েক হাজার কোটি টাকা খরচ করে 3টা কলেজ করছে নিজের অর্থায়নে। আজকে তার ভাই এমন অবস্থায় অসহায়ের মতো তাকায় রয়েছে। ভদ্রলোক মারাও গেছেন। সুতরাং মনে বুঝা রাখেন, মন এগুলো আপনাকে আমাকে কে দিলেন? কারটা নিয়ামত বাড়ি করো, সম্পদ কার? নিয়ামত বাড়ি হবে কার? করো কার? তাগুদের বাতুক বাড়ি করো, ভালো করে চিন্তা করে কবরের দিকে যাইও। আগে চিন্তা করো, মুসলমান তো বহু দূরের কথা, আমি মানুষ হইতে পারছি কিনা? যারা মানুষ হয় তারা মুসলমান না হইয়া পারে না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলমান। তার মানে হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী সে তখনই তরবের কাছে আত্মসমর্পণ করবে যখন সে মানুষ হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরে কুকুর সে তার নজর দিয়া তার মনিব চিনে, আর আমি আশরাফুল মাখলুকাত আমার নজর দিয়া আমি আমার মনিব চিনি না। এ আমাদের মনিব কে? মালিক কে? চিৎকার মেরে বলেন কে? বারবার কেন বলাই? আল্লাহর বান্দারা মুখস্থ করেন, মুখস্থ করিয়া কবরে যাইয়ে, কবরে গেলে মালিক প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? মালিক। জোরে বলেন কি? চিৎকার মেরে বলেন কি? মালিক। এ মালিক। আর যে প্রশ্ন অবশ্যই আসবে, ওই প্রশ্ন গার্জিয়ানরা মুরব্বীরা বারবার পড়ায়, বারবার পড়ায়, মালিক মালিক। আরবিতে বলে রব। মালিকের আরবি কি? চিৎকার মেরে বলেন কি? এই যে নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় তেলাওয়াত করি, সূরা ফাতিহা পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত মিলাইয়া 32 রাকাত নামাজ, সুন্নাত, ওয়াজিব, ফরজ নিয়ে আওয়াবিন বলেন, চাষ বলেন, তাহাজ্জুদ বলেন, যত নামাজ আছে সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে কি না? সূরা ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দ আছে না নাই? রব। জোরে বলেন কি? আরো বলেন। মুখস্থ করেন। মুখস্থ করার নিয়তে বলি রব 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 রব। আল্লাহ মুখস্থ করার জন্যই রুকুর মধ্যে গিয়া পড়ায় কি পড়ায়? সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার পরে? 3 বার, 5 বার, 7 বার, 9 বার। একা একা নামাজ পড়লে 1000 বার পড়েন, কোনো অসুবিধা নাই। সেজদায় যান, কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আ'লা। রব আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে না নাই? মুনাজাতের মধ্যে দোয়া করেন, কি দিয়ে দোয়া শুরু করেন? রব্বানা। রব আছে না নাই? চিৎকার মেরে বললে খুশি হইতেন। কি শব্দটা কি? জোরে বলেন রব 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 রব। আরে বেহুদা পড়ায়নি আল্লাহ, বেহুদা পড়ায় না। না না, আমার আল্লাহ বেহুদা পড়ায় না। কেননা এটা অবশ্যই প্রশ্নে আসবে। কিসে আসবে? প্রশ্ন আসবে। কবরে গেলে ওই অসহায়ের জায়গা, ওই অসহায়ের জায়গা কবরের মধ্যে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা। কি প্রশ্ন হইবে? মান রব্বুকা।
যে বারবার মুখস্থ করে গেছে সে বলবে রব্বি আল্লাহ, আমার রবের নাম হলো কি? চিৎকার মেরে জবান ছেড়ে বলেন রবের নাম কি? আর যে বারবার পড়ে নাই, আব্বার কথা শুনে নাই, চাচার কথা শুনে নাই, আম্মার কথা শুনে নাই, বন্ধু বান্ধবের আড্ডা পড়ে নাই, পরীক্ষা দেওয়ার জন্য হলে গেছে, পড়িয়া তো যায় নাই, তখন কি করে? কলম কামড়ায়। নকল করার সুযোগ এখন দেওয়া হয় না, কলম কামড়ায়, কলম কামড়ায়। যারা যারা নাকি বারবার বারবার রব মুখস্থ করেন নাই, কবরে যাওয়ার পরে যখন বলা হবে রব্বি আল্লাহ, বলা হবে মান রব্বুকা, তখন তারা হাত কামড়াইবে। কলম কোথায় পেবে? কলম তো নাই। আমার রাসূল বলেন, ও আমার উম্মত, আঙ্গুল কামড়াইতে কামড়াইতে কবজি পর্যন্ত গলার মধ্যে ঢুকাইয়া ভালাবা, তবু সেদিন আর আফসোস মিটবে না। এ চিৎকার করে বলেন মালিক কে? আপনার আমার একজনই মালিক, সে কে? আর এই মালিকের আরবি হলো রব। মালিকের আরবি কি? তাই আমরা মুখস্থ করি রব 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 রব। রবের নাম হলো কি? আল্লাহ 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 আল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। ডাইনে আমার আল্লাহ, বামে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, পিছনে আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুর্ভাগ্য আমার, এত সুন্দর চোখ দেওয়ার পরেও, বিবেক আমার আল্লাহ আমাকে দেওয়ার পরেও, এই চোখ দিয়ে আমি আমার রবকে চিনলাম না। কুকুর তার কান দিয়ে তার মনিবের শব্দ বুঝে। বলবেন হুজুর, আমরা আমাদের মনিবের শব্দ কোথায় পাবো? ফজরে আজরে, ফজরে জোহরে আসরে মাগরিবে কে ডাক দেয়? শব্দ কার? এই জোরে বলেন কার? আলো চিৎকার মেরে বলেন কার? শব্দ আমার মাওলার, আমার আল্লাহর, আমার মালিকের। আমার মালিক ডাক দেয় হাইয়া আলাস সালাহ। হাইয়া মানে আসো, হাইয়া মানে কি? আরো জোরে বলেন কি? হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো তোমার বেতন নিতে আসো। কে ডাক দেন? চিৎকার মেরে বলেন কে? আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আল্লাহ বলেন তোর ঘুমের চেয়ে নামাজ অনেক ভালো। আয় আফসোস, কুকুর সে তার মনিবের শব্দ বুঝে, আর আমি আশরাফুল মাখলুকাত হয়ে আমি আমার মনিবের শব্দ বুঝি না। ওরে আলী আহমদ, নিজের ভালো করে বুঝে দেখো, তুমি কি মানুষ দাবি করতে পারো? 3 নম্বর, কুকুর মারাত্মক মনিব ভক্ত। কথা বলে না? বেশ কিছুদিন আগে পেপারে দেখছিলেন যে কুকুর এত ভক্ত, দেখবেন আমরা তো এমনও দেখি, ওই ঘটনাটা পরেই বলি, যে আপনি যাই খাওয়ান, পচা গান্দা যা থাকে ঘরের মধ্যে, এই তো সকালে একটু দেন কুকুর, ওইটু খাইয়া রাত্রে হলে বাড়ি পাহারা দেখা, সারা দুনিয়া ঘুরিয়া, জঙ্গল ঘুরিয়া, ময়লা খাইয়া খাইয়া সন্ধ্যাবেলা সে বাড়ি পাহারা দেখা। মনিবের বাড়ি ডাকাত আসতেছে, ডাকাতের হাতে অস্ত্র, অস্ত্রের সামনে গিয়ে দাঁড়া যায় মনিবকে রক্ষা করতে। বহুদিন আগে পেপারে দেখছিলাম যে এক বাসায় বাড়িতে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। একটা ড্যাগ, বিরাট বড় একটা ড্যাগ, নতুন রান্না হয়েছে। ওই ড্যাগের সামনে যখন লোকজন যায়, কুকুরে ওইটা সামনে যাইতে দেয় না,
যাই কেমন জানি বাধা দেয়, খালি ওই যে বাধার মতো খ্যাক খ্যাক করে উঠে। তবে কি লাঠি আনতে পাঠাইছে, ওই পিঠে কুকুর যেই দেখছে লাঠি আনতে পাঠাইছে, তারপরে আমার পিঠে খেলাইবে, তখন ও গিয়ে ওই ড্যাগের মধ্যে লাফ দিয়ে পড়ছে। আল্লাহু আকবার, ড্যাগের মধ্যে লাফ দিয়ে পড়ছে। লাফ দিয়ে পড়ার পর তাড়াতাড়ি ওই কুকুরটারে উঠেছে, ওটার মতো একটা সিল্লা মিল্লা গেছে যে আপনার গরম। এখন তারা খাওয়া যাবে না, তখন ঢালছে, ঢাইলে দেখে যে ড্যাগের মধ্যে একটা বড় সাপ ধরে দিয়েছে। কত মনিব ভক্ত ওই কুকুর দেখছে এটার মধ্যে একটা বিষাক্ত সাপ পড়ছে, যদি এগুলো আমার মনিবের মেহমান খায় তাহলে এরা সব অসুস্থ হয়ে যাবে। এজন্য ও ড্যাগের কাছে যাইতে দিতে চায় নাই। যখন দেখলো যে ফিরে না, তখন সে নিজেই লাভ দিল, এটা বুঝে যে আমি যদি লাভ দিই আমি মরি আর বাঁচি, আমার এই ড্যাগ আমার পরাক জিনিস আর তারা খাবে না, তখন অবশ্যই ফালাই দিবে। আল্লাহু আকবার। আমার আপনার মনিব, তার জন্য কতটুক মহাব্বত আপনার আমার আছে। আমার আল্লাহ প্রতিদিন ডাক দেয়, দেখি তোমার হাতের কাজ ছাড়িয়া তুমি আমার ডাকে আসো কিনা। যদি মহাব্বত থাকে, ও যুবক, একটা মেয়ের সাথে মহাব্বত আছে, সব ফালাইয়া 14-15 বছর 20 বছর বাবা মা মাথার ঘাম পায় ফালাইয়া মানুষ বানাইলো, ওই মেয়ের জন্য বাবাকে গালি দাও, তুমি আমার জন্ম দেওয়া ছাড়া করছো কি? তোমার ভালো মন্দ দেখার দরকার নেই, আমি ওরা আনবো। এর নাম হলো প্রেম, এর নাম হলো ভালোবাসা। যদি কারো অন্তরের মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বত হয়ে যায়, ওই লোকটাকেও দুনিয়ার কোন শক্তি, কোন কিছুর বন্ধন দিয়ে আটকায় রাখতে পারে না। মনে ভালো করে বুঝায় দেখেন, মন আমি আবার আল্লাহ তাকে সারা দেই কি? যদি আমি সারা দিয়া থাকি তাহলে বোঝা যাবে কিছুটা হইল আমি আল্লাহর ভক্ত হইছি, আল্লাহর মহাব্বতের হইছি। আর যদি আমি সারা না দিই তাহলে বুঝতে হবে আমার চেয়ে বড় খারাপ পৃথিবীতে আর কেউ নাই। সর্বরের কথা ঠিক না বেঠি? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, কুকুরের মধ্যে 3টা বদগুণ আছে। কি গুণ আছে? জোরে বলেন, কি গুণ আছে? খারাপ গুণ আছে, খারাপ বৈশিষ্ট্য আছে। এই 3টা খারাপ বৈশিষ্ট্য কোন মানুষের যদি হয়ে যায়, ওই মানুষগুলো চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যাবে, কুকুরের চেয়েও খারাপ হয়ে যাবে। কুকুরের 1 নম্বর বৈশিষ্ট্য, কুকুর সাংঘাতিক লোভী। কুকুর কি দেখবেন ওরে ওই একলাই ঠিক নেই, ও সব একলা খায়। গরু বড় একটা টাইনে উঠেছে, ও নিজেও বুঝে না আমি এটা খাইয়ে সাথে পারবো না। তারপরেও দেখলো যে আরো 2-3টা আসতেছে, খাওয়া বাদ দিয়ে ওই দিকে ধাওয়াইতে যায়। কত বড় লোভী, ও একাই খাবে, ওরে যতই খাওয়ান ও খালি খাবেই। হাদিসের মধ্যে জন্য আসতে আল্লাহ রাসূল বলেন, আর দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাবুন, দুনিয়া হলো মরু মারা গরু মারার মতো, সংগ্রহকারীরা কুকুরের মতো। মুফাসসিরগণ বলেন, হায় রে, গরু মারা তো খালি কুকুর একা খায় না, শিয়ালেও খায়, শকুনেও খায়। আল্লাহ রাসূল শুধু একটা কুকুরের কথাই বললো, বলে কারণ হলো শিয়াল গরু মারা খায়, ও জীবনও দিনে খায় না, রাত্রে খায়। কখন খায়? শকুনে গরু মারা কখন খায়? আর কুত্তা কখন খায়? দিনেও খায়, রাত্রেও খায়। যে মানুষগুলো 24 ঘন্টা খালি দুনিয়া, হালাল নাই, হারাম নাই, ভালো নাই, মন্দ নাই, চুরি নাই, শাস্ত্রামি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, হত্যা নাই, জং নাই, মানে ভেজাল নাই, ওজনে কম নাই, ঘুষ হোক, সুদ হোক, যেমনে হোক, খালি দুনিয়া, খালি পেট বড়, খালি বড়। এটা কুকুরের স্বভাব। এই স্বভাবটা কার? কুকুরের বদগুণ, কুকুরের বদ স্বভাব। খুব লক্ষ্য করে দেখেন, যদি এটা আমার মধ্যে থাকে, রাস্তা খোলা আছে, রাস্তা কিন্তু বন্ধ হয় নাই, পরে বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর কুকুরের, সবচেয়ে 2 নম্বর কুকুরের একটা বদগুণ, সেটা হলো কুকুর মারাত্মক হিংসুক। কুকুর কি কথা কয় না? এই যে একটু আগে যেটা বললাম, ও একটা পারবে না খাইয়া, ও নিজেও বুঝি, তারপরও ব্যক্তি রেখে দেয়, আমি কামারে রেখে দিই,
কথা কয় না? এটা হলো কুকুরের 2 নম্বর বদগুণ। কুকুরের 3 নম্বর বদগুণ, কুকুরের 3 নম্বর বদগুণ, কুকুর মারাত্মক বেহায়া, ওর কোনো শরম লজ্জা নেই। সমস্ত জন্তু জানোয়ারের মধ্যে সবচেয়ে বেশি বেহায়া হলো কুকুর। ওর মা নাই, গুণ নেই, ফুফু নেই, খালা নাই, যেখানে ইচ্ছা ফের বসে কাম শুরু করে দেয়। কথা কয় না? বাজার নাই, ঘাট নাই, ওর মতো বেলজ্জা দুনিয়াতে নাই। ঠিক কিছু পুরুষ আছে, কিছু যুবক আছে, নিজেরা বিবাহ করিয়া ঘরের মধ্যে সুন্দরী বউ রাখিয়া এরপর মানুষের বউর পিছনে দৌড়ায়। কিছু মহিলা আছে নিজের স্বামী রাখিয়া অন্য স্ত্রী অন্য স্বামীর পিছনে দৌড়ায়। কিছু যুবক আছে স্কুলের বারান্দা দিয়া খালি হাঁটে, মেয়েরা জুতা দিয়া পিটাইতে চায়, এরপরও দৌড়ায়। কথা কয় না? এগুলোর আখলাক হলো কুকুরের বদ আখলাক। খুব ভালো করে মনকে বুঝায় রাখেন। মন, কুকুর তো নিকৃষ্ট পশু। এই নিকৃষ্ট পশুর মধ্যেও সব গুণ আছে, ভালো গুণ আছে। নিকৃষ্ট পশুর মধ্যেও মন্দ গুণ আছে। আমি কুকুরের মন্দ গুণ অর্জন করছি না কুকুরের ভালো গুণ অর্জন করছি? আপনারটা আপনার বিচারে, আমারটা আমার বিচারে। জোরে কোন কথা ঠিক না বেঠি? তবে ভালো করিয়া বুঝিয়া রাখেন, কুকুরের ভালো গুণ যদি গ্রহণ করে থাকেন তাহলে আপনার আমার বন্ধু হবেন কে? চিৎকার মানে বলেন কে? আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে ফরমান, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমার বন্ধু হবে, যে ঈমানদাররা, আমি আল্লাহ ঈমানদার হবে, ঈমানদাররা হবে আমার বন্ধু। ঈমানদাররা হবে কার বন্ধু? চিৎকার মানে বলেন কার বন্ধু? কারণ আমরা দুনিয়ার কোন জিনিস ধরতে রাজি না। আমি ঈমানদার। আমি কি ঈমানদার? বলেন এই লোকটা সাংঘাতিক ঈমানদার। তার মানে কি? ওনার কাছে আমানত রাখছি, আমানতের খেয়ানত করে নাই, উনি বড় ঈমানদার। উনি বড় ঈমানদার। সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকায় দেখো, তারা কেমন ঈমানদার ছিল। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইজলাসের মধ্যে বসা, হঠাৎ করে দেখে 2 যুবক এক যুবককে ধরে নিয়ে আসছে। বলে, হুজুর, এই যুবক আমার আব্বাকে হত্যা করছে, আমার আব্বার হত্যাকারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্যি কি তুমি ওর আব্বাকে হত্যা করছো? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি ওর আব্বাকে হত্যা করছি। তাহলে তো তুমি স্বীকারই করছো। জানো এখন কি হবে? হত্যার পরিবর্তে কি? হত্যা। তোমাকে এখন শুরু চালানো হবে। বলে, আমিরুল মুমিনিন, আমি প্রস্তুত। যদি প্রস্তুতি থাকো তাহলে জীবনের শেষ তোমার আশা কি বলো? বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর হুকুমের কাছে আমার কোনো আশা নাই। তবে আমিরুল মুমিনিন, কেন আমি হত্যা করছি এটা একটু শুনেন, এবং কি আশা সেটা আবার একটু শুনেন। বলে, কি, কেন? বলে, আমিরুল মুমিনিন, আমি বহু দূর থেকে এখান দিয়ে সফর করে যাইতেছিলাম। আরাম করার জন্য আমার ঘোড়াটা বান্ধে আমি গাছের ছায়ায় ঘুমাইছিলাম। ওই সময় ঘুম ভাঙিয়ে দেখি আমার ঘোড়া নাই। তালাশ করতে করতে দেখি পাশের বাগানে আমার ঘোড়া মরে আছে। ইয়া বাগানওয়ালারে বললাম, আমার ঘোড়া মরা কেন? বলে, তোমার ঘোড়া আমার বাগান ভাঙচুর করছে, এই জন্য আমি পিঠে মেরে ফেলছি। বলে, আমিরুল মুমিনিন, তখন আমি বলছি, তুমি মারবা কেন? প্রয়োজন মনে যেটা ক্ষতি হয়েছে আমি সেটা দিয়ে দিব, তুমি মারতে কেন, মারলা কেন? এই কথা বলতে বলতে মারামারি, হাতাহাতি। এক পর্যায়ে আমার মাইকটা বেশি হয়ে গেছে, আরো মারা গেছে। আমিরুল মুমিনিন মারার কারণ হলো এটা। আর আমার জীবনের শেষ আশা এতটুকু, আমার কাছে কিছু মানুষের আমানত আছে। আমিরুল মুমিনিন, এই আমানত গুলো আমি মানুষের কাছে পৌঁছাইয়া দিয়ে আসবো, এতটুকু সময় আমার দেন। তাহলে তোমার ওখানে যাইতেই তো 3 দিন সময় লাগবে, আসতে 3 দিন, 6 দিন। কবে আসবা? অমুক দিন। বলে, তাহলে অমুক দিন দিন ধার্য করা হলো। কিন্তু সমস্যা হলো, তোমার জিম্মাদার কে হবে? তোমার বাড়ি তো কত দূর, তুমি যদি বলে না আসো, জিম্মাদার কে হবে? সব নীরব, কেউ জামিন হইতে রাজি না। তখন একজন দাঁড়ায় গেলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, এই যুবকের জিম্মাদার আমি হলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিম্মাদারি নিলেন, আল্লাহ হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুবককে বাড়ি যাওয়ার সুযোগ দিলেন। সময় হয়ে গেল, শুক্রবার আসলো, কোনো খবর নাই। জুমার নামাজ হয়ে গেল, খবর নাই। ডাকা হলো সালমান ফার্সি, যুবক তো আসলো না, আর আসবে না, এটাই আমরা মনে মনে চিন্তা করতে পারি। ঠিক না বেটি? ও বোকারি কি, আমরা তো ফাঁকি দিতে পারলেই চালাক। হ্যাঁ চালাক তুমি ঠিক, কিন্তু বুদ্ধিমান না। চালাক হলো দুষ্টামি, আর বুদ্ধিমান হলো ভালো। বুদ্ধিমান হলো কি? তুমি চালাক, তুমি ভালো না। সাহাবায়ে কেরাম ছিলেন ভালো, বুদ্ধিমান। যুবকের খবর নাই, এত না আসে পারে না। সালমান ফার্সিকে রাখা হলো, তুমি তো জামিন হয়েছো, যুবক তো আসলো না, এখন তোমার সুরে উঠতে হবে। বলে আমিরুল মুমিনিন, কোনো আপত্তি নাই, আপনি আমাকে উঠান। সবাই কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। হায় হায়, নিরপরাধ একটা মানুষ একজনকে বাঁচাইতে গিয়ে নিজে ভাইসা গেল। কেমন হইল? সবাই কাঁদতেছে, ফারুক আজম নিজেও কান্দে, কিন্তু আইন সবার জন্য সমান, কোন ছাড় হবে না। জিম্মাদারি নিছো তুমি, এই সে না আসলে আমাকে ফাঁসিতে দিবেন, তাহলে তোমাকে ফাঁসিতে উঠতেই হবে। আজকের দিন না যে আমার বংশের লোক দেখি কেমনে ছাড়ান যায়, আমার দলের লোক কেমনে ছাড়ান যায়। আদর্শ শিখো তো সাহাবাদের থেকে শিখো, আল্লাহর ফজল করবে, সোনার দেশে পরিণত হয়ে যাবে। তোমার শাস্তি হবে। সবাই কান্নার রোল পড়ে গেল। এমন সময় দেখে একটা ঘোড়া আসে দ্রুত গতিতে। বলা হলো আমিরুল মুমিনিন একটু সময় দেন। একটু সময় দেওয়া হলো। দেখা গেল ওই যুবকী এসে হাজির, হাঁপায় হাঁপায় বলতেছে, আমিরুল মুমিনিন, ইচ্ছা করে দেরি করি নাই, রাস্তার মধ্যে তাড়াহুড়ার কারণে আমার ঘোড়াটা অ্যাক্সিডেন্ট করে পাও আহত হয়ে যায়, ওটা ব্যান্ডেজ করে ঠিক করিয়া তাকে দুরুস্ত করিয়া আসতে আমার দেরি হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করবে। ও যুবক, কেমন মুমিন তারা! আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি ওর জিম্মাদারি নিতে গেলেন কেন? অপরিচিত একটা ছেলে যদি না আসতো। বলে আমিরুল মুমিনিন, আমি এজন্য জিম্মাদারি নিতে নিছি। হায় হায়, দেখি এখানে কেউ কোনো কথা বলে না। যদি এই ছেলেটার আজকে জিম্মাদার কেউ না হয় আর ফাঁসি হয়ে যায়, ইতিহাসে লেখা হয়ে যাবে মুসলমান অবিশ্বাসী জাতি, এদেরকে বিশ্বাস করা যায় না। এই মুসলমানকে বিশ্বাস করা যায় না। দেখো না, একজনকে শুধু একটু জিম্মাদারি নেবে এমন শুধু সাহাবীদের মধ্যে কেউ ছিল না। ফলে এই জন্য মুসলমানের বদনাম না হয়, এজন্য আমিরুল মুমিনিন আমি এই যুবককে সুযোগ দিছি, যুবকের জিম্মাদারি দিছি। যুবককে বলা হলো, যুবক, মৃত্যুর সামনে কেউ দৌড়ে আসে কি? তুমি কেন আসলা? তুমি তো সুযোগ পেয়ে গেছিলে। বলে আমিরুল মুমিনিন, আমি তো হত্যাকারী, এই হত্যার শাস্তি আমার আজকে না হোক, কিয়ামতের ময়দানে হবে। কিয়ামতের ময়দানের বিচারপতি হলেন কে? চিৎকার করে জবান ছাড়িয়ে বলেন কে? আমার আল্লাহর নামটা একটু জোরে সমস্বরে বলেন কে? একটু মাওলার জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিরুল মুমিনিন, এজন্য আমি এসে হাজির হয়ে গেছি। দুনিয়ার শাস্তি যতটুকু হোক আমি নিয়ে নিব, আখিরাতের শাস্তি আমি বরদাস্ত করতে রাজি না। আমিরুল মুমিনিন, আমি দুনিয়ার শাস্তি নিয়ে নিলাম। একটু অল্প সময় আসতেছে। আমি দুনিয়ার শাস্তি নিয়ে নিলাম, আখিরাতের শাস্তি আমি নিব না। এজন্য আমি উপস্থিত হয়ে গেছি। এর নাম হলো মুমিন। এর নাম হলো কি? চিৎকার মারিয়া বলেন, এর নাম কি? সুতরাং মনে ভালো করে বুঝায় দেখেন,
মন আমি কোন আখলাক গ্রহণ করছি, আমি মুমিন হইতে পারছি কি পারছি না। আর যদি আমি আল্লাহু আকবার আল্লাহর এই কথা না মানিয়া চলি, কুকুরের ওই খারাপ 3টা গুণ যদি আমার মধ্যে চলে আসে, আমার অবস্থাটা কি হবে? আমার অবস্থাটা হবে, আমার আল্লাহ বলেন তোমার অবস্থা হবে তুমি কুকুরের চেয়েও খারাপ। কেন আমি কুকুরের চেয়ে খারাপ? মনে রাখবেন, কুকুর জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না। আর আমি মানুষ, কুকুরের ওই আখলাক গ্রহণ করলে আমার ঠিকানা হলো জাহান্নাম। আর আমার আল্লাহ ফরমান, জাহান্নাম কেমন? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামে আগুন যা শরীরের যেখানে লাগুক সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ধরিয়া যাইবে। আল্লাহর বান্দারা, এক বুড়ির বাড়ির উপর দিয়া আল্লাহর ওলি যাইতেছিলেন। আল্লাহর ওলি বুড়িকে, আল্লাহর ওলিকে দেখিয়া বুড়ি টিটকারি মারিয়া বলে, হুজুর আপনার দাড়িগুলি ভালো না, আমার ছাগলের দাড়িগুলি ভালো। আল্লাহর ওলি চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, ও বুড়ি, এই কথার জবাব আমি এখন দিতে পারবো না। যদি আমি ঈমান আর নেক আমল নিয়ে কবরে যাই, বুড়ি তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ি অনেক ভালো। আর বুড়ি রে, যদি আমি খোদা না কাস্তা বেঈমান হইয়া বদমলা হইয়া কবরে যাই, বুড়ি রে তোমার ছাগলের দিয়ে চাই দাড়ি আমার দাড়ির চেয়ে অনেক ভালো। সুতরাং মনে রে বুঝান মন, আমি কোন মানুষ পেয়ে রওনা হইলাম। আমি হুজুর আমার নিজেকেই বলতেছি, লম্বা লম্বা ওয়াজ করলাম, খোদা না কাস্তা আমিও যদি কুকুরের ওই বদাখলাক 3টা গ্রহণ করিয়া কবরে যাই, আমি হুজুরেরও সার নাই। মনে রে বোঝায় দেখেন মন, যেই হই না কেন কবরে একদিন আমাদের যাওয়া লাগবে। খালি হাতে কবরে গেলে উপায় নাই। 3 কাপুরে পুরুষ যাবে, 5 কাপুরে নারী। এই দুনিয়ার ফেরবে পরে করস বাহাদুরি। আল্লাহুম্মা আমিন। ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, আল্লাহ জীবনবার গুনাহ করছি রে আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগারেরা, এমন কোন গুনাহ নাই বান্দা মোরা করি নাই। ইয়া আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়াইছি আল্লাহ, আপনার দরবারে হাত উঠাইছি, মেহরবানি করে জিন্দিগির গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের মাঝে যে যে আশা নিয়ে হাত উঠাইলো, সকলের দিলের নেক আশাগুলো পুরা করে দেন। ইয়া আল্লাহ, কখন যে কবরে ডাক পড়ে যায় আমার তো জানা নাই। আল্লাহ, কবরের দিকে তাকাইলে কলিজার পানি শুকাইয়া যায়। আরে ভয়াবহ কবর। দুনিয়ার ঘরে লাইট আছে, ফ্যান আছে, দরজা আছে, জানালা আছে, আরামের তোষক আছে, বালিশ আছে। আহারের পরেও যদি ঘরে কেউ না থাকে, শরীর শিমশিম করে, ভয় ভয় লাগে। কবরের দিকে তাকায় দেখছি রে কেউ নাই, কেউ নাই। ইয়া আল্লাহ, এরপরে যদি আবার সাপ আসিয়া পড়ে, এরপরে যদি আবার বিশ্ব আসিয়া পড়ে, এরপরে যদি আবার আগুন জ্বলিয়া যায়,
আগুন হলো না, বিচ্ছু নাই, সাপ নাই, কিন্তু কবর যে আমারে কামড়ায় কামড়ায় খাইবে রে, কিভাবে বরদাস্ত করব? ওগো আমার আল্লাহ, এই মাহফিলে যখন আপনি আমাদের আনছেনি, মুমিন মুসলমান না বানায়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। ইয়া আল্লাহ, এই মাহফিল আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, মাহফিলের সহযোগিতা যারা করলো তাদের কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের মাঝে অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা যে কবরে শুয়ে আছেন, সব কবর গুলো মাফ করে দেন। কবর গুলো জান্নাতের বাগিচা বানায় দেন। কবর গুলো নূর আলা নূর বানায় দেন। ইয়া আল্লাহ, কবর গুলো জান্নাতের বাগিচা বানায় দেন। যেদিন আপনি আমাদের কবরে ডাক দিবেন, মুমিন মুসলমান বানায়া কবরে ডাক দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই বসে একটু তওবা করেন, এটা রুমাল দেন, একজনে ডান হাত আর একজনে ডান কাঁধে দিয়ে তওবা করেন যে আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দেন। তওবা করলে মুরিদ হয়ে যায় না, গুনাহ মাফের নিয়তে তওবা করা। তওবারও একটা সময় আছে, মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় যদি কেউ তওবা করে তাহলে ওই তওবা কবুল হইতেও পারে, নাও পারে। আর সুস্থ অবস্থায় যদি কেউ তওবা করে তাহলে ওই তওবা যে কবুল হবে এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহর হাবিব দৈনিক মাসুম হওয়ার পরেও 70 হইতে 100 বার তওবা করছেন। তাহলে আপনার আমার কি পরিমাণ তওবা করা উচিত? তওবা শব্দের অর্থই হলো আত-তাওবাতুন নাদামাতুন আত-তাওবাতুন নুজআ, পিছনে যে গুনাহ হয়ে গেছে এই গুনার জন্য লজ্জিত হওয়া, সামনে আর ওই গুনাহ করব না প্রতিজ্ঞা করা, এর নাম হলো তওবা। সুতরাং ভাইরা আমার, আল্লাহর হাবিব ফরমান মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ ছাড়ে না। অন্য হাদিসের মধ্যে আসছে লা ঈমান লিমান লা সালাত লাহু, ওই বান্দা বান্দির মধ্যে ঈমান নাই যার মধ্যে নামাজ নাই। তাহলে বোঝা গেল বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমি যে মুসলমান এর 1 নম্বর পরিচয় হলো কি? নামাজ। জোরে বলেন কি? চিৎকার মেরে বলেন কি? সুতরাং আল্লাহর হাবিব ফরমান যে নারী আর পুরুষ 5 ওয়াক্ত নামাজ সুন্নত তরিকায় ঠিক ভাবে আদায় করবে, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তার জীবনে কোনোদিন খাদ্য অভাব হবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে সর্বপ্রথম যে আমলের প্রশ্ন করবেন ওই আমলের নাম হলো নামাজ। আমলের নাম কি? নামাজের জবাব যে সেইভাবে দিতে পারবেন আল্লাহ পাক তাকে আর কোনো প্রশ্ন করবেন না, বেহিসাবি জান্নাতি করে দিবেন। সুতরাং দুনিয়ার কামিয়াবি আখিরাতের নাজাতের আশায় জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা আল্লাহর ফজল করমে ছাড়বো না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচা করে জবান ছেড়ে দিয়া আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ ওয়াদা করিতেছি যে জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, শরীয়তের ওজর ছাড়া ছাড়বো না। মিছিলের মতো শব্দ করে বলেন ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমিন। আল্লাহর ফজল করমে আগামী কাল ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবেন। কারা কারা রাজি আছেন? জোরে হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহু আকবার। কি সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান নাকি মনে মনে চিন্তা করতেছেন হুজুর আপনি বলছেন তাই সম্মান রক্ষাতে হাত উঠাইলাম, পরে যা করার করবো। আল্লাহর বান্দারা আমাকে সম্মান করলেও কিছু আসে যায় না, অসম্মান করলেও কিছু আসে যায় না, কেননা জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক হলেন কে? চিৎকার মেরে বলেন কে? তাহলে সম্মান করতে হবে কাকে? কাকে? আল্লাহর জন্য নামাজ পড়বো, জীবনে নামাজ ছাড়বো না। কারা কারা ওয়াদা করতে পারেন? আল্লাহু আকবার। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করেন। ভাইরা আমার, এই দুনিয়া ছেড়ে কবরে যাওয়া লাগবে না লাগবে না? কবরে যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করুক। কারা কারা চান? কি সবাই চান? মাশাআল্লাহ, হাত নামান। যারা বিবাহ করে নাই তারাও হাত উঠেছে।
তার মানে বিবাহ করলে সন্তান হলে সন্তান মাদ্রাসায় দিবে, তারাও আশা করে। যদি আশাই করেন তাহলে সন্তান কোথায় দিতে হবে? জোরে বলেন কোথায়? মানে আল্লাহর ফজল করবে, যার ছেলে আছে ছেলে, ছেলে নাই নাতি, নাতি নাই ছেলেকে ওসিয়ত করে দিবেন। যারা বিবাহ করো নাই, বিবাহ করলে সন্তান হলে সন্তান মাদ্রাসা দিবেন। কারা কারা দিয়েছেন? কে? সবাই দিয়েছেন? মাশাআল্লাহ। এই দুর্গাপুর ইউনিয়নটা নাকি দুর্গাপুর ইউনিয়ন দিয়ে মনে হয় আলেম দ্বারা ভরিয়ে দিবি। কি কথা ঠিক? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের দেশের মধ্যে ওই পীরের কিন্তু কোনো অভাব নেই। কথা না? এই একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেবের বড় ভাই আসপুরে আমার সাথে দেখা করতে বলতো, হুজুর আমি কোনো পিঠ ঠিক কেউ কাছে যাই না, আমি কোনো পিঠ ঠিক ধরি নেই। আমাদের আব্দুল করিম সাহেব হুজুর খুব সুন্দর জবাব দিয়েছে যে সারা সারিও ভালো না, ধরা ধরিও ভালো না। মানে কেমন? মানে কেউ ধরে তো বলে যে পীর সারা না জাতি নেই, পীরই আমার ভার করে নিয়ে দিবে, এই ধরাও ভালো না, আবার সাইরা দেওয়াও ভালো না, যে পীর মুরিদি বলতে কিছু নেই। কিন্তু না, কোরআন হাদিসে পীর মুরিদিও আছে, তবে ভিন্ন নামে। কি নামে? ভিন্ন নামে। তরিকা হইতে হবে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। সুতরাং এর উপরে আমার লেখা ভণ্ড পীর মাজার ও মন্দির খুব গুরুত্বপূর্ণ কিতাব। যারা পারেন নিয়ে দিন। মানুষের শরীরের মধ্যে বড় বড় 10টা রোগ, এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো আত্মার 4টি রোগ: গীবত, চুগলখড়ি, হিংসা, অহংকার। মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা পারেন নিয়ে দিন। একটা বরকতি কাঠ, জিন ভূত জাদুটোনা, ঘরের বরকতের জন্য, ক্যাশ বাক্সে, দোকানে, বাড়ি গাড়ির বরকতের জন্য। ওই বান্দাই নেমে যে 10 কেজি চাউল বা চাউলের মূল্য মাদারীপুরের চণ্ডীপতি লীলাবাড়িকে পৌঁছে দিতে পারবেন, তারাই নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। এই চেয়ারম্যান সাহেব করে বলি, চেয়ারম্যান সাহেব আসতে, আরে এরা পরিচালনা করতে বুঝি না। আমার আগেই কথা হয়েছে যে আমরা তো বয়ানের মধ্যে দিয়ে একবার দোয়া করে বেড়াই, এই দোয়ার পরে যখন তওবা করাবো আমি বলছি, তখন আপনি কিছু কথা